ইকো পার্কে দিলীপ ঘোষের জন্মদিন পালন। গতকাল পঞ্চায়েত মন্ত্রীর জন্মদিন ছিল, আজ মর্নিং ওয়াকের ফাঁকে জন্মদিন পালন। কেক কেটে বিলেটেড বার্থডে সেলিব্রেশন। দাও তো করে আমার হয়ে গেছে, আমার নাই আর। এই একটু দাদাকে খাইয়ে দাও। না সেলফ এনুমারেশন করলেন সুকান্ত মজুমদার। গতকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে জনগণনা। জনগণনা অত্যন্ত প্রয়োজনীয় যে কোনো দেশের জন্য। 2011 সালের পর জনগণনা এবার হচ্ছে। জনগণনায় প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে একটি সরকার তার উন্নয়নমূলক যে প্রজেক্টস বা পরিকল্পনা তা করে। তো অতএব এই যে তথ্য বা ডেটা, এটা হচ্ছে বেসিস যে কোনো গভর্নমেন্টের বা যে কোনো সরকারের উন্নয়নের পরিকল্পনা করবে, কীভাবে পরিকাঠামো ডেভেলপ করবে। নিজেও অংশগ্রহণ করলাম। আমি সবাইকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে সবাই এই সেলফ এনুমারেশন হতে পারে। 16 তারিখের পর থেকে গণনাকারীরা আপনাদের বাড়িতে বাড়িতে যাবেন। যারা নিজেরা পারবেন না তাদের সহযোগিতা করুন, যেহেতু আমরা সবাই চাই আমাদের দেশের সরকার এমন পরিকল্পনা তৈরি করুক যে পরিকল্পনা আমাদের সাধারণ মানুষের উপকারে লাগবে। গতকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে জনগণনা, কিন্তু কেন জনগণনা জরুরি, কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই এটা তো করা উচিত ছিল যে আমার দেশের, যেমন আমার বাড়িতে কজন লোক আছে তার যেমন আমার একটা নিজের কাছে তথ্য থাকে, আপনার বাড়িতেও স্বাভাবিকভাবে থাকে, সেরকম এই দেশও তো একটা বৃহৎ পরিবার। সেই পরিবারের সদস্য কারা, তো স্বাধীনতার পর থেকেই এর একটা কংক্রিট রেজিস্টার আমাদের থাকা উচিত ছিল। পৃথিবীর বেশিরভাগ দেশের আছে, বাংলাদেশের মতো দেশ তারও কিন্তু একটা ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স আছে। আমাদের দেশে দুর্ভাগ্যবশত আমরা করে উঠতে পারিনি। তার ফলে বারবার এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমরা ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আমাদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সেই অনুপ্রবেশের ঘটনাকে আমরা আটকাতে পারিনি। সেই অনুপ্রবেশ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা একসময় আমরা আসামে দেখেছি, পশ্চিমবঙ্গে অনেকটা দেখেছি। তো আমরা চাই যে এর একটা সুরাহা হোক। তো অবশ্যই সেন্সাস তার ক্ষেত্রে একটা সুরাহার পথ দেখাবে বলে আমার মনে হয়। ইকো পার্কে দিলীপ ঘোষের জন্মদিন পালন। গতকাল পঞ্চায়েত মন্ত্রীর জন্মদিন ছিল,